আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অতিরিক্ত দাউদ, একজিমা এবং চুলকানি ভুগছেন, যাদের নখের অথবা আঙ্গুলের চিপায় চিপায় চুলকানি, দাউদের মতো সমস্যা রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকে আমরা যে ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লুলিজল ক্রিম। আজকে আমরা লুলিজল ক্রিম সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, লুলিজল ক্রিম হচ্ছে লুলিকোনাজল গ্রুপের একটি ঔষধ। এটি বাংলাদেশের সুনামধন্য এসকেএফ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঔষধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই লুলিজল ক্রিমের ব্যবহার, এই লুলিজল ক্রিম সাধারণত 2 আঙ্গুলের মাঝখানে টেনিয়া পেডিটিস, টেনিয়া ক্রুরিস এবং টেনিয়া কর্পোরেটিস, ট্রাইকোনাফাইস রুবেরা এবং এপিডোডার্মা ফ্লোরাসিস দ্বারা সৃষ্ট টপিক্যাল চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের দাউদ, একজিমা, চুলকানি, আঙ্গুলের চিপায়, কাঁসার চিপায়, বিভিন্ন চিপাই চাপায় দাউদ ও একজিমায় এই লুলিজল ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এই লুলিজল ক্রিমের মাত্রা ও সেবনবিধি। প্রাপ্তবয়স্ক লুলিজল ক্রিম আক্রান্ত স্থানে ও তার আশেপাশে 1 ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার করে 2 সপ্তাহ পর্যন্ত লাগাতে হবে এবং প্রাপ্তবয়স্কদের অনুরূপ শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা পুষ্ট হয়নি, অর্থাৎ যারা একেবারে ছোট বাচ্চা, যেমন 6 মাস, 1 বছর, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। প্রতি নির্দেশনা, লুলিকোনাজল ক্রিম তাদের জন্য প্রতি নির্দেশনা, যাদের এই লুলিকোনাজলের প্রতি অতি সংবেদনশীল রয়েছে তার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত ত্বকের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং সেলুলাইটিস হতে পারে। ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্লিকেশন সাইটিস রিঅ্যাকশন 1%-এরও কম বেশি লক্ষণ করা গিয়েছে। এই লুলিজল ক্রিম গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে লুলিকোনাজল ক্রিমের পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নাই। গর্ভাবস্থাকালীন ক্ষেত্রে কেবল তখনই ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা ব্রণের সম্ভাব্য ঝুঁকির ন্যায়সঙ্গত কম হয়। লুলিকোনাজল মাতৃদুধে নিঃসৃত হয় কিনা তা এখনও জানা যায়নি। সেহেতু অনেক ওষুধ মাতৃদুধে নিঃসৃত হয়, তাই বুকের দুধ পান করানোর সময় মায়েদের ক্ষেত্রে দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। তো বন্ধুরা, এই ছিল লুলিজল ক্রিম সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।